এখন আপনাদেরকে আলোচনা করি ইসলামে নারী জাতিকে কি সম্মান দিয়েছে। দেখেন, ইসলাম আসার পর সর্বপ্রথম আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা। আল্লাহ রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووقت البنات। বুখারী শরীফের হাদিস। বলে যখন নারীদেরকে জীবিত দাফন করা এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। যারা যারা এই কাজে লিপ্ত তারা দুনিয়া পর্যন্ত যদিও বা পার পেয়ে যাও, আল্লাহ পাকের সামনে কাল কিয়ামতের ময়দানে আসামির কান করে তাদেরকে না দেখো। এবং কোরআন আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মেয়েদেরকে যাদেরকে তাদের পিতা গুনাহ করার ছাড়া গুনাহ করা ছিল না, তারা কারোর উপর জুলুম করে নেই, তারা কারোর সাথে অন্যায় ব্যবহার করে নেই, শুধু একটা অপরাধ ছিল তারা দুনিয়াতে মেয়ে হয়ে জন্ম নেওয়া, এটাই ছিল তাদের অপরাধ। আল্লাহ পাক বলেন মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে যে সমস্ত পিতারা মেয়েদেরকে জীবিত দাফন করে দিয়েছো, কালকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে প্রশ্ন করবো কেন তোমরা তাদেরকে হত্যা করলে। এখান থেকে আমরা কি বুঝলাম? এখন আপনি কোরআনের উপর আপত্তি তোলেন। আসলে আমাদের অনেক কিছু বিষয় দেখলে লাগে যে আমি কাজ দিয়েছি একটা করার একটা, আমি আপনাকে কাজ দিয়েছি বানিয়ে আনার জন্য, আপনি আমার জন্য নিয়ে আসছেন আরেকটা। তাদেরকে দিছে কাজ একটা, তারা হাত দিয়ে দিছে ডাইরেক্ট কোরআনে। বলতো তাদেরকে কি কোরআন সংস্কার করার কাজ দিয়েছে, দায়িত্ব দিয়েছে? তারা এটা নিয়ে ব্যস্ত, মানে কোরআন সংস্কার করার সুযোগ তারা পাচ্ছে না। কারণ এটা তো অবেলি বললে তো তাদের উত্তরসূরি যারা ছিল, তাদের আগে যারা ছিল তাদের অবস্থা তো জানা আছে। এখন একটু সুযোগ পেলে কোরআনে হাত দেওয়ার চেষ্টা করে। আবার কতগুলো গাছাখুরি ব্যক্তিকে যদি আপনি দায়িত্ব দেন, আমাদের 10 জন গাছাখুরি ব্যক্তিকে যদি আপনি দায়িত্ব দেন, আমাদের সমাজের মধ্যে মানুষের স্বাস্থ্য উপযোগী কোন খাদ্যটা বেশি হবে এটা আমরা ফিরি করে দিব। মানুষের স্বাস্থ্য উপযোগী কোন খাবারটা বেশি মানুষের স্বাস্থ্য উপযোগী হবে এটা আমরা ফিরি করে দিব। এরকম একটা খাবারের তালিকা, এরকম কিছু খাদ্যের তালিকা আমাদের সামনে উপস্থাপন করে। আচ্ছা, এই কাজটা যদি 10 জন গাছাখুরিকে দেওয়া হয়, তারা কি করবে? তাহলে গাছের যত প্রকার আছে সবগুলো এখানে নিয়ে আসবে না। এত বড় একটা দায়িত্ব নেবেন আপনারা, আর যাদেরকে প্রস্তাব গুলা তুলে ধরতে বলেছেন এদের বাংলাদেশের সমস্ত মেয়েটা একরকম না। কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের কানুন ভালো লাগে না, কোরআনের সংস্কার চাই, কোরআনের আইনকে পছন্দ করে না, এরকম শর্তে পাবেন যে আপনি সরকার পাবেন না, হাজার একজনটা পাবেন। আর বাংলাদেশের শত শত মেয়েরা আছে নিজের জীবন দিতে প্রস্তুত, আল্লাহ স্বামী অসন্তুষ্ট মেরে যায়, তারপরে আল্লাহ একটা কাজকে হারাম করেছে, সে সেটা করতে প্রস্তুত না। আপনারা হয়তো জানেন না, অনেক মেয়েরা তাদের স্বামীর বিরুদ্ধে নালিশ করেছে, আমার থেকে এমন একটা জিনিস চাই যেটা আল্লাহ হারাম করেছে, যুগ যুগ চলে যেতেছে, এটার উপর স্বামী অসন্তুষ্ট হচ্ছে, সে স্বামী অসন্তুষ্টের থেকে ভ্রুক্ষেপ করে না, সে আল্লাহ যেটা হারাম করেছে সে সেটাকে হারাম মেনে সে সেবা পাচ্ছে। সেজন্য যে কথাটা বলতে চাচ্ছি, ইসলাম ধর্মের আগে নারীদের বেঁচে থাকারই কোন অধিকার ছিল না। ইসলামে একমাত্র নারীকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা এনে দিয়েছে যে ইসলাম। এরপর আরো কত অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছে, ইসলাম তাদেরকে দিয়েছে। একটা সময় অবস্থা এমন ছিল যে কোন নারী সন্তান জন্মগ্রহণ করছে, এটা বলার পর সঙ্গে সঙ্গে চেহারা মলিন হয়ে যেত, তাকে কিভাবে শেষ করে দিবে এটার জন্য চিন্তা থেকে শুরু করে দিত। আর আল্লাহ রাসূল কন্যা সন্তানকে কিভাবে মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আছে, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু তালাতু বানাতিন ফাসাবারা আলা লাহওয়াইহিন্না ওয়া আলা যাওয়াইহিন্না দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেন, বলে যে ব্যক্তিকে আল্লাহ পাক 3টা কন্যা সন্তান দিয়েছে, ওটা 3টা কন্যা সন্তান, অন্য হাদিসের মধ্যে আছে, সে তাদের সুন্দর একটা নাম রাখছে, তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে, তাদেরকে দিন শিখেছে, এরপরে যখন উপযুক্ত হয়েছে
ভালো একটা পাত্র দেখে তাদেরকে সাজি দিয়ে দিছে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন তারা এই কাজের কারণে, এই কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন এই কাজের কারণে তারা আমার সাথে জান্নাতের খুব কাছাকাছি থাকতে পারবে। দেখেন কন্যা হিসাবে নারীদের কি অধিকার ইসলাম দিয়েছে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, দুনিয়ার মধ্যে যত পাপাচার হয়, যত সমস্যা হয়, সবগুলোর কারণ হলো নারী। খ্রিস্টানরা বলে জাহান্নামে যাওয়ার জন্য দরজা হলো নারী, আর ইসলামে বলে নারী হলো জাহান্নামে যাওয়ার জন্য দরজা না, নারী হলো তুমি জান্নাতে যাওয়ার জন্য দরজা। আচ্ছা বলুন তো এর থেকে বড় কোন সম্মানের শব্দ হতে পারে? অথচ যে জান্নাতের মালিক হয় একজন ব্যক্তি ইমানের কারণে, যে জান্নাতের চাবি পায় একজন ব্যক্তি নামাজের কারণে, সেই জান্নাতের মালিক হচ্ছে একজন ব্যক্তি যদি আল্লাহ পাক যদি তাকে নারী সন্তান দেয়, কন্যা সন্তান দেয়, সে সেগুলাকে লালন পালন করে বড় করছে এবং উপযুক্ত হওয়ার সাথে দিছে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি এই কাজের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে দুইটা থাকে, আপনি তো তিনটার কথা বলেছেন, যদি দুইটা থাকে? আল্লাহ রাসূল বলেন যদি কারো কাছে দুইটা যদি কন্যা সন্তান থাকে, সেও যদি একই কাজ করে তো সেও জান্নাতের মালিক হবে। আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে যদি একটা কন্যা সন্তান থাকে? আল্লাহ রাসূল একই কথা বলছে, কারো কাছে যদি একটা কন্যা সন্তান থাকে, সে যদি সেটাকে সুন্দর করে লালন পালন করে সবকিছু ঠিকভাবে পরিচালনা করার পর এরপরে যদি তাকে যদি উপযুক্ত পাত্রের হাতে যদি তুলে দেয়, তাহলে সেও জান্নাতের মালিক হবে। তাহলে এটা হলো নারী জাতির জন্য কন্যা হিসাবে অধিকার। এইভাবে ইসলাম বোন হিসাবে তাদেরকে অধিকার দিচ্ছে। অন্য হাদিসের মধ্যে আছে বলে এরকম যার কাছে এরকম বাপ নাই, বাপ না থাকলে তো মেয়েদের দায়িত্ব ভাইয়ের উপর, ইসলাম ঠিক করছে। যদি কারণ কোন মেয়ের আত্মা নাই, আত্মা মারা গেছে, যতদিন পর্যন্ত আত্মা থাকবে এর বিবাহের আত্মনিত সবকিছুর দায়িত্ব, এর ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব হবে আত্মার উপর। আব্বা যদি মারা যায়, এর যদি বিবাহ যদি না হয়, তাহলে তখন দায়িত্ব হলো বড় ভাইয়ের উপর, এরকম ভাইদের উপর। তো যে ব্যক্তি তার বোনকে এভাবে দেখবে, লালন পালন করছে, দেখাশোনা করছে, করার পর উপযুক্ত পাত্রের হাতে তুলে দিছে, হাদিসের মধ্যে আছে সেও এই কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। তাহলে বলেন তো এটা বোন হিসাবে নারী জাতির সম্মান বৃদ্ধি করছে না? এরপর স্নেহ হিসাবে নারী জাতির সম্মান। আপনারা অধিকার 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 বলেন, ইসলাম কত সুন্দর দেখেন। আপনি বিবাহ করবেন, আপনার যেরকম স্ত্রীর প্রয়োজন ওই মেয়েটারও তো স্বামীর প্রয়োজন, স্বামীর প্রয়োজন না? কিন্তু আপনাকে বলতেছে আপনি তাকে মহর দিয়ে দেন। মহর দেওয়ার কথা, দেন মহর দেওয়ার কথা, এগুলা কি ইসলামে পুরুষকে বলেছে নাকি নারীদেরকে বলেছে? পুরুষদেরকে বলেছে না? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক সমস্ত পুরুষ জাতিকে বলতেছে তোমরা তোমাদের স্ত্রীর মহরগুলা সন্তুষ্টি চিত্তে, নেহলা শব্দের অর্থ হলো সন্তুষ্টি, কোন একটা বোঝা মনে করে না, কোন একটা চাপ মনে করে না, কোন একটা অবিচার মনে করে না, কোন একটা অন্যায় মনে করে না, কোন একটা তোমার উপরে জুলুম মনে করে না, সন্তুষ্টি চিত্তে একদম সন্তুষ্টির সাথে তোমরা তোমাদের স্ত্রীর মহরগুলা দেখবে। আপনারা যে কামটা করতেছেন সমান 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 সমান, দুদিন পরে যদি পুরস্কার যদি বলে তোমরা যেরকম 10 লাখ টাকা চাইতেছ আমরাও সেরকম 10 লাখ টাকা চাইবো, তখন আপনি কি তাদের অধিকার বাস্তবায়ন করলেন নাকি তাদের উপর আলোচনা করলেন? যে দেখেন ইসলাম আরো কত কথা বলে স্ত্রীর ব্যাপারে। ইসলাম বলে কোরআনের আয়াত ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, বলে তাদের সাথে ভালো ব্যবহার করো। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, বলে তুমি তোমার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করছো, বলে এটা শুধু স্ত্রীর খরচ হবে না, সেটা হবে আল্লাহ রাস্তায় সদকা। এটাকে বলে নাফকা। হাদিসের শব্দ নাফকা, সদকা। আমরা পরিবারের জন্য যে টাকাগুলা খরচ করি এই টাকাগুলা সদকা। আচ্ছা এই কথাগুলা ইসলাম বলার পিছনে কি তাদের উপর জুলুম করার জন্য, নাকি তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো যেন আদায়ের মধ্যে আমরা কোনো বিলম্ব না করি, কোনো তার বাহানা না খুঁজি? দুনিয়ার মধ্যে যদি এরকম কোনো বাধা ফলাফল পাই বা না পাই, তো এগুলোর বিনিময় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দিবে।
এবং আল্লাহ রাসূল একদিন খুব সতর্ক শব্দ দিয়ে আলা, আলা একটা আরবিতে এমন একটা শব্দ যেটা মানে সতর্ক করার জন্য বলা হয়। আল্লাহ রাসূল একদিন বলতেছেন সাহাবায়ে কেরামকে, আলা ইস্তাউসু বিন নিসাই খায়রা, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, আমি নবী এটার ব্যাপারে তোমাদেরকে উপদেশ দিচ্ছি। এবার আল্লাহ রাসূল বলেন, দেখেন একজন পুরুষ সে কত ভালো কত খারাপ এটার মানদণ্ড ঠিক করেছে আল্লাহ রাসূল মহিলাদের মাধ্যমে, নারীদের মাধ্যমে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। আমাদের অনেকের ব্যবহার এরকম, বাস পরেরটা তো সবসময় আছে, আমি লাথি মারলেও থাকতেছে, বড় কথা বললেও থাকতেছে, আঘাত করলেও থাকতেছে। অনেকে মনে করছে এটার কোনো দায়িত্ব নেই, আমার কি কাজ। আর অফিসের পাশে চেয়ার পাশে যে আছে সে তার সাথে কত ভালো ব্যবহার, মাঝে মাঝে গান দিয়ে তাকে বাড়িতে দিয়ে আসতে চাই। অথচ সে যদি আপনাকে ভালো বলে আল্লাহ তাকে আপনাকে ভালো বলবে না। আপনাকে যদি আপনার স্ত্রী যদি ভালো বলে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে একজন আপনি ভালো ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি খায়রুকুম লিআহলি, যে তার স্ত্রীর কাছে ভালো। আর আমি নবী ও আনা খায়রুকুম লিআহলি, আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে ভালো। আচ্ছা বলেন তো এই কথাটা বলার মাধ্যমে নারীদের মর্যাদা স্ত্রী হিসাবে কত উপরে তুলে দিয়েছে?